সিলেট মানেই শুধু জাফলং আর চা বাগান নয়, এই শহরের ভিতরে লুকিয়ে আছে এমন কিছু জায়গা যেগুলো দেখলে আপনি সত্যিই মুগ্ধ হবেন। সো উই উইল ভিজিট 10 প্লেসেস ইনসাইড দ্য সিলেট সিটি। সিলেটের আইকনিক স্ট্রাকচারগুলোর মধ্যে অন্যতম আলী আমজাদের ঘড়ি। এটি বাংলাদেশের প্রাচীনতম ক্লক টাওয়ার, যা 1872 সালে কুলাউড়ার পশ্চিম পাশার জমিদার নবাব আলী আহমেদ খান নির্মাণ করেন। নির্মাণের পর তার পুত্র আলী আমজাদ খানের নাম অনুসারে এই ঘড়িটির নামকরণ করেন। আলী আহমেদ খান দিল্লির চাঁদনি চকে একটি ঘড়িঘর দেখে মুগ্ধ হয়ে এটি নির্মাণ করেছিলেন। এই ঘড়িটি সুরমা নদীর উত্তর তীরে কিন ব্রিজের নিচে অবস্থিত। সুরমা নদীর ওপর নির্মিত স্টিলের এই ব্রিজটি ব্রিটিশরা 1936 সালে নির্মাণ করে। আসামের তৎকালীন গভর্নর স্যার মাইকেল কিন এর নাম অনুসারে এই ব্রিজটির নাম রাখা হয় কিন ব্রিজ। 1150 ফুট দৈর্ঘ্য ও 18 ফুট প্রস্থের এই ব্রিজটির স্থায়িত্ব রক্ষা করার জন্য বর্তমানে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এটি মূলত সাইকেল, মোটরসাইকেল ও পথচারী পারাপারে ব্যবহৃত হচ্ছে। আর সুরমা নদীর পাড়ে সকালে এবং বিকালে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে আপনার অসাধারণ লাগবে। সিলেটে রয়েছে উপমহাদেশের অন্যতম সুফি সাধক হযরত শাহজালাল রহমাতুল্লাহের মাজার, যিনি 1303 খ্রিস্টাব্দে 360 জন সঙ্গী নিয়ে সিলেটে আগমন করেছিলেন। সিলেটে ইসলামকে বিস্তৃত করতে তার ভূমিকায় ছিল প্রধান। তার এই মাজারে রয়েছে অসংখ্য কবুতর, গজার মাছে ভর্তি একটি জলাশয়, দর্শনার্থীতে ভরপুর একটি পরিবেশ। আর মাজারের এই পরিবেশ আপনাকে নিয়ে যাবে অন্য একটি জগতে। ধোপা দিঘির পাড় নাম শুনাই বোঝা যাচ্ছে এই পুকুরটি এক সময় ধোপাদের কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত হতো। বর্তমানে এটিকে সংস্কারের মাধ্যমে মনোরম একটি পর্যটন কেন্দ্রে রূপান্তর করা হয়েছে। এখানে দিঘির চারপাশে রয়েছে সুসজ্জিত ওয়াকওয়ে এবং দিঘির পানিতে রয়েছে রং বেরঙের ডিঙ্গি নৌকা। রাতের আধুনিক আলোকসজ্জা এখানকার পরিবেশকে আরও আকর্ষণীয় করে তোলে। শহরের কোলাহলের মাঝে এ দিঘির শান্ত পরিবেশ আপনাকে দিবে প্রশান্তির ছোঁয়া। মিউজিয়াম অফ রাজাস প্রখ্যাত মর্মী কবি ও সঙ্গীত সাধক হাসন রাজা চৌধুরীর পৈতৃক বাসভবনে নির্মিত একটি লোকজ জাদুঘর, যেটি সিলেটের জিন্দাবাজারে অবস্থিত। এটি রবিবার বন্ধ থাকে এবং অন্যান্য দিনগুলোতে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। মাত্র 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে এখানে দেখতে পারবেন হাসন রাজা এবং তার ছেলে একলেমুর রাজা চৌধুরীর ব্যবহৃত বাদ্যযন্ত্র, সিন্দুক, বিভিন্ন বই, পাণ্ডুলিপি সহ আরও অনেক কিছু। সিলেটের জিন্দাবাজারে মিউজিয়াম অফ রাজাস এর পাশেই রয়েছে জলারপাড় ওয়াকওয়ে। কোলাহলযুক্ত শহরের মাঝে ছোট্ট একটি হাঁটার পথ, যার পাশে রয়েছে ছোট ছোট অনেকগুলো ফুড কোর্ট। সিলেট শাহী ঈদগাহ সিলেটের অন্যতম ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন এবং মোঘল আমলের এক অনন্য স্মারক। প্রায় 300 বছরেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা এই ঈদগাহ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং সিলেটের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী।
17শো শতাব্দীর শেষ ভাগে মোগল সম্রাট আওরঙ্গজেবের শাসন আমলে এই ঐতিহাসিক ঈদগাহ নির্মিত হয়। এই ঈদগাহ ব্রিটিশদের বিরুদ্ধে অনেক বিদ্রোহের সাক্ষী। ব্রিটিশদের বিরুদ্ধে ঘটে যাওয়া অন্যতম বিদ্রোহ হল মুহররম বিদ্রোহ। 1782 সালের 16 ডিসেম্বর সৈয়দ মুহাম্মদ হাদি ও সৈয়দ মুহাম্মদ মাহাদি এখান থেকেই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক ঐতিহাসিক আন্দোলনের নেতৃত্ব দেন। পরবর্তী সময়ে এই মাঠে বক্তব্য দিয়েছেন মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক। মূল ঈদগাহে ওঠার জন্য রয়েছে 22টি কারুকার্যখচিত সিঁড়ি। আর এই ঈদগাহে রয়েছে 15টি গম্বুজ এবং সামনের দিকে 8টি গম্বুজ। ঈদগাহের ভেতরে রয়েছে একটি পুকুর, যেটিকে অজু করার কাজে ব্যবহার করা হতো। এই বিশাল আকৃতির ঈদগাহের মধ্যে একসাথে প্রায় 1 লক্ষের অধিক মানুষ নামাজ আদায় করতে পারেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় 2006 সালের 2 নভেম্বরে এটি প্রতিষ্ঠা করা হয়, যার পূর্বে এর নাম ছিল সিলেট সরকারি ভেটেরিনারি কলেজ। সিলেট শহরের টিলাগড়ে অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি হাওর সমতল ভূমি এবং টিলাবেষ্টিত এলাকায় অবস্থিত। আপনারা চাইলেই ঘুরে দেখতে পারেন এই বিশ্ববিদ্যালয়ের সুন্দর সুন্দর ভবনগুলো। টিলাগড় ইকো পার্ক সিলেটের টিলাগড়ে অবস্থিত এই ইকো পার্কটি বাংলাদেশের তৃতীয় ইকো পার্ক, যা প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বিনোদনের জন্য পরিচিত। পার্কের ভিতরের বিশাল বিশাল গাছের সারি আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। আর এ বনে রয়েছে প্রধানত শাল, চাপালিশ, বেতসহ বিভিন্ন প্রজাতির অনেক গাছপালা। আর এখানে সংরক্ষিত প্রাণীদের মধ্যে রয়েছে চিত্রা হরিণ, ম্যাকাও, গ্রে প্যারট, সিলভার ফিজেন্ট, অজগর, ময়ূর, এরপর চলে আসতে পারেন বাংলাদেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেট, যাকে সংক্ষেপে সাস্ট বলা হয়। আর পুরো সাস্ট ক্যাম্পাস ঘুরে দেখতে চাইলে অবশ্যই সাস্ট নিয়ে তৈরি আমার আরেকটি ভিডিও রয়েছে, সেটি দেখতে পারেন। This is the ending of the video. If you love this video, please give a like to this video. If you want more videos like this, you can subscribe or follow my channel. আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।